করছি। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে একটু রৌদ্র পড়তেছে, আমাকে এটা আছে এবং এটা ফায়ার সার্ভিসের মাধ্যমে হয়ে থাকে প্রত্যেক দুবার। তো আমরা এবার করতেছি। তো আমরা যেটা করতেছি ফায়ার সার্ভিসের ট্রেনিংটা কেন দরকার সেটা আমরা সবাই জানি। তো আমি বেশি কথা বলবো না। তো আমার ইয়ে থাকবে ইনস্ট্রাকশন, আমার কথা থাকবে একটাই, আমাদের নানা কোনো প্রকার দুর্ঘটনা যদি কোনো ঘটনা হয় অবশ্যই আমরা একটু তাড়াতাড়ি করে নেমে আসতে হবে এবং নেমে আসলে আমরা সবাই জিনিসটা নিজেদের একটা প্রচলন থাকবে, নামার কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটবে না সেই নিশ্চয়তার জন্য, সেই জানার জন্যই কিন্তু আমরা এই মহড়াটা সবসময় করে থাকি এবং এটা আমাদেরকে করতে হবে। আমি যদি সত্যিকারে হইতো তখন কি আমরা একটু আপনাদের জন্য অপেক্ষা করতাম? নিশ্চয় করতাম না। কেন করতাম না? এটা কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। এই জিনিসটা আমরা সবাই করবো। আমরা একটু আমাদেরকে উনি আপনাদেরকে কিছু বলবেন, আমরা একটু ধৈর্য সহকারে শুনে তারপর আমরা ব্রেকআপ দিয়ে দেবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার কথা শুনতে পাচ্ছেন? অল্প কিছু কথা বলে আমি আপনাকে ছেড়ে দিব। দেখেন, আমরা আবার ফায়ার সার্ভিস থেকে আসছি। আমরা যে প্রতিষ্ঠানে কাজ করি, যে ফ্যাক্টরিতে কাজ করি, যে কোনো অগ্নি দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হলে আমরা কীভাবে নিজেদেরকে নিরাপদ করবো, ফ্যাক্টরিকে নিরাপদ করবো, তার একটা প্রি প্রিপারেশন। অর্থাৎ আগুন লাগলে আপনি ব্যবস্থা নেবেন, এটা না আগুন লাগার আগেই আমাদের প্রস্তুতি নিতে হবে। এটাকে বলা হবে ফায়ার ড্রিল। অর্থাৎ ফায়ার হওয়ার আগে বলা হয়। আগুন লাগলে বা অ্যাক্সিডেন্ট হলে আমরা কীভাবে নিজেদেরকে নিরাপদ করবো, ফ্যাক্টরিকে নিরাপদ করবো, এর একটা পুরো পদ্ধতিতে আমরা আপনার কাছে আসছি। প্রথম কথা হলো, দেখেন, আমাদেরকে বাঁচতে গেলে কিছু করতে হবে। করতে গেলে আমাদের কাজ করতে গেলে ভুল হয়, ভুল থেকে দুর্ঘটনা ঘটে। এই একটা ছোট দুর্ঘটনা সারা জীবনের মানুষের কান্না হয়। কত বলতে পারছি? আমাদের দেশে কত বড় দুর্ঘটনা ঘটে গেছে, কত মানুষের কান্না, সারা দেশ আজকে আমাদের খুবই স্তব্ধ। আজকে আমাদের জাতীয় শোক দিবস, আমাদের দেশের একটা শোক দিবস পালন করতেছি আমরা। আমি অল্প কিছু কথা বলবো, শোনেন। ফায়ার ড্রিলের নিয়ম হচ্ছে, ইভাকুয়েশন ড্রিল হচ্ছে একটা দুর্ঘটনার স্থান থেকে সহজে নিরাপদে বের হয়ে আসার যে পদ্ধতি, সেটাকে বলা হচ্ছে ফায়ার ড্রিল। একটা দুর্ঘটনার স্থান থেকে সহজে নিরাপদে বের হয়ে আসার যে পদ্ধতি, তাকে বলা হচ্ছে ইভাকুয়েশন ড্রিল। অর্থাৎ একটা দুর্ঘটনা ঘটছে এখানে, যেগুলোতে আগুন লেগে আমরা 10,000 টাকা মাছ করে যায় নাই, কিন্তু হুড়াহুড়ি করে রাখতে চাই 10 জন লোক নিহত হয়ে গেছে, 100 জন লোক হাসপাতালে ভর্তি হয়ে গেছে। এটা কত বড় ক্ষতি হয়ে গেছে। আমি বুঝতে পারছি, অর্থাৎ আমাদের দেশে মহড়াও ঘটে, খুব বেশি ঘটে। কারণ আমরা এক জায়গায় আমরা বসবাস করি, কোনো ঘটনা ঘটলে আমরা ভয়ে আতঙ্কে শুরু করি। ফলে দেখা